নমস্কার। আজ লোকনাথ ভট্টাচার্যের কয়েকটি কবিতা পড়ব। লোকনাথ ভট্টাচার্যের কবিতাগুলি সবই গদ্যের ঢঙে লেখা, যে কটি আমি সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে থেকে দু একটি কবিতা পড়ব। প্রার্থনা। দুর্নিবার দেওদার অরণ্য পাওয়ার নেই, হয়তো তাই যে নেই কবিতা লেখা বন্ধ করে ওরা সুগন্ধ সাবানের ফ্যাক্টরি খুলল। আমিও স্নান করিনি বহুদিন, তাই যখন শুনলাম বললাম ভালোই করলে। আমিও আমার অসুচিতায় নিজেরই দুর্গন্ধে উপদংশে অবাক হয়েছি অনেক। নর্দমা নিবিড় মহানগরীর ঘৃণ্য মরণে মুখর ধ্বনি আমাদের শিরায়, সেই ড্রেনের গঙ্গায়। আছে আকাশ জানি, আছে কমলা রঙের রোদ, তবু আর নেই কবিতা জীবনে, নেই মনে। শুধু কবির নামে অকবির অগভীর দৌরাত্ম্য আছে। পাল পাল গাধার বড় বড় কান হাওয়ায় নড়ছে। মিথ্যুক, দাম্ভিক, বাচাল গাধা, নপুংসক। পুরুষাঙ্গ ওদের প্রকাণ্ড কাঁচি দিয়ে কাটো। এর চেয়ে ভালো নিথর নীরবতার রাত, আশাহীন ভাষাহীন নিষ্প্রভাত। হে ঈশ্বর, নীরবতা দাও, এই অকবিগুলোকে চুপ করাও, আর ওই শ্রদ্ধানন্দ পার্কের লাউড স্পিকারকে। হে ঈশ্বর, প্রেম দাও ভাইকে ভালোবাসার, ভাইকে প্রেম দাও আমায় ভালোবাসার, দাও সহজ সুচিতার গন্ধ মনের নাসিকায়। কবিতা পরে হবে। খুব কঠিন কিছু কথা তিনি বলেছেন, হয়তো অনেকটা বাস্তব, তবে বেশ কিছু কঠিন কথা বলেছেন। হয়তো সেটা আমাদের পক্ষে হজম করা একটু কষ্টকর। কোনো সহজ প্রজ্ঞায় আমার কথা সম্পূর্ণ নয়, এ রাত্রি সম্পূর্ণ নয়, একমাত্র ভোরই সম্পূর্ণ। তাই যত পথ হাঁটি পাশে তুমি, উপরে অরুন্ধতী, পথের শেষ ধ্যানে জেগে রয়। গোটা নিসর্গটাই পথ হয়ে আমার পায়ের নন্দিত চলায় একাকার। কোনো সহজ প্রজ্ঞায় আর স্নেহের বিশ্বাসে কাঁপে দেওদার অরণ্যের আধার। এত অল্পেই আমি খুশি। দেবী, তুমিও তো। লোকনাথ ভট্টাচার্যের কবিতা পড়ছি। কলকাতায় আজও বসন্ত। মনে টাটকা কৈশোরের মতোই সারা বিশ্বে নোংরার প্রথমা প্রধানা রানী কলকাতায় আজও বসন্ত আসে। কৃষ্ণচূড়ার একই সমারোহ। জাপানি যদি হতাম, গোটা 3 দিন 3 রাত ধ্যান করতাম সামনের কৃষ্ণচূড়াটার, তার ফুল পল্লব প্রমত্ত রঙের রহস্যের। পরে আরও ঘন্টা 2 সময় নিয়ে বাহারের কত রকমারি কাটাকুটির পর সংক্ষিপ্ত আন্তরিক, যদিও প্রথামত অতি অর্বাচীনী 4টি লাইন লিখতাম। এই যেমন, বসন্তে কৃষ্ণচূড়ার রং কি সুন্দর, ইত্যাদি ইত্যাদি। ও শেষে দীর্ঘ তৃপ্তির নিঃশ্বাসে বুকে ঢেউ তুলে উঠে পড়তাম ধীর পা স্নানের ঘরের দিকে, জীবন নিশ্চিতভাবে ধন্য জেনে। এবং কে জানে, হয়তো 500 বছর পরে
এক পুরাতাত্ত্বিক সম্পাদকের কোনো ইউনেস্কো সুলভ সংকলনে সে কবিতা স্থান পেত টিকা সমেত, নামটা থেকে যেত। অতএব এখন বুঝছ তো অপেক্ষাটা কোথায়? কারণ উল্টে কৃষ্ণচূড়া নিসর্গের চাবুক কষা পরিহাস আমার শহরের এ কী দিন এনে দিলে দরজায়। সব কথার স্তম্ভিত অর্থহীনতার ধেই ধেই মৃত্যুর মুকুট পরা শ্রীর অন্য আর এক কবিতা, সমালোচনামূলক কবিতা। কবিতাগুলি সমালোচনামূলক। এবং বেশ বড় প্রত্যেকটি কবিতা। এটি শেষ পড়ব। তোমার সঙ্গে সঙ্গমের সময় সুজাতা। তোমার সঙ্গে সঙ্গমের সময় সুজাতা, কখনো কখনো মনে হয়েছে এই বুঝি শেষ রক্ষা হলো না। ও কি আকুল প্রার্থনা করেছি তখন, যাতে পরে পৌঁছে যেতে পারি তোমার আমার তুরীয় মুহূর্তের উত্তরণে। এবং উতরে গেছিও এরকম বহুবার, আঙুলে আটকিয়ে আঙুল সদ্য স্নাতা তোমাকে টেনে তুলেছি তীরে। তোমার সঙ্গে সঙ্গমের সময় সুজাতা, বা তারও পরে কোনো রূপালী ভোরের বাগানে আমাদের। এসব কথা বলিনি তোমায় কখনো, বলারও নয়। তবু এ অশালীনতা ক্ষমা তুমি করেছ জানি, কেননা আমায় স্পর্ধা দিল আজ রাতের যে আপন করা অন্ধকার, তা শুধু আমাতেই নয় তোমারও ভিতরে চিনেছে আরও এক অঙ্গীকার। এবারও একপারে পৌঁছানোরই পালা, এবং ঘণ্টা বেজেছে বলেই অতি অল্প সময়েই যেতে হবে এই নিসর্গকে অনেক দূরে ফেলে। কেবল অন্য ভোরের পথে সেই যাত্রায় দেখো তুমি, আমিই নই, সারা গ্রামটা উজাড়। কত ঘর সংসারের বাক্স প্যাটরা জলের কুঁজো সব সঙ্গে চলেছে। আজও তাই প্রতি পদক্ষেপে একই দ্বন্দ্বে কাঁপছি, পারবো তো না পারবো না। ও সমানই প্রার্থনা তুরীয় মুহূর্তে যাতে পৌঁছে যেতে পারি। তুমি তা কতটুকু বুঝেছো জানি না। হাত যখন হাতে এই চলায় অগণন মানুষের নিঃশ্বাস পড়ছে তালে তালে, শুধু এটায় ওটায় মিল, যেহেতু কোথায় যেন হাওয়াও আশ্চর্য আলিঙ্গনেরই কত আদরের ফিসফাস দিগন্তে দিগন্তে। আমার মনে পড়ছে সুজাতা তোমার সঙ্গে সঙ্গমের সময়। লোকনাথ ভট্টাচার্যের কবিতা পড়লাম। এই কবিতাগুলি মই ময়ূর মন এই কাব্যগ্রন্থের থেকে পাওয়া গেছে। এই কাব্যগ্রন্থের প্রকাশ সাল 1375 সালে। কবি লোকনাথ ভট্টাচার্যের একটু পরিচয় দেওয়া যাক, যেটুকু সংগ্রহ করা গেছে। 1927 সালে 24 পরগনা জেলার ভাটপাড়ায় তাঁর জন্ম। কালীঘাটের কাছে সত্যভামা ইনস্টিটিউশনে সরাসরি দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। পড়াশোনা শুরু হলো। সেখান থেকেই তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রেসিডেন্সি কলেজে ইন্টারমিডিয়েট আর্টসে ভর্তি হন। আইএ পাস। শান্তিনিকেতনে স্নাতক শ্রেণীতে ভর্তি। ললিতকলা, নাটক, নৃত্য, সঙ্গীত তথা রবীন্দ্রিক পরিমণ্ডলে তার মানসিক বিকাশ সংঘটিত হয়েছিল। যদিও আমি যে কবিতাগুলি পড়লাম তার মধ্যে আমি কোনো রবীন্দ্রিক আবহাওয়া বিন্দুমাত্র দেখতে পেলাম না। খুবই কঠিন কাজ।
প্রাইভেটে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পরীক্ষায় পাশ করেছিলেন। আবার ফরাসি শিক্ষাও করেছিলেন, মানে বেশ পণ্ডিত প্রবর মানুষ। আমাদের কাছে ওই হিমালয় স্বরূপ ব্যাপার আর কি। বিভিন্ন সম্মানীয় পদে কাজ করেছেন। ভারত সরকারের সাংস্কৃতিক বিনিময় সংস্থার অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তারপরে তিনি সাহিত্য একাডেমির দিল্লির ন্যাশনাল বুক ট্রাস্টের অন্যতম ডেপুটি ডিরেক্টরও ছিলেন। আরও এবং ইত্যাদি প্রচুর পরিচয় তার রয়েছে। কৃতকর্ম প্রচুর আছে, যা আমাদের মতো বামন মানুষদের ক্ষেত্রে নাগালের বহু বাইরে। তবু তাঁর কবিতাগুলো আমি সংগ্রহ করতে পারলুম এবং পড়তে পারলাম। ঠিকঠাক মতো পড়তে পারিনি, খুবই কঠিন কাজ। পড়তে পারলাম, অন্তত কিছুটা আভাস তো আপনারা পেলেন। এবার আপনারা লোকনাথ ভট্টাচার্যের যারা আগ্রহী বা যারা এর আগে শোনেননি, আমি তাদের কথা বলছি। যারা লেখাপড়া করেন তারা প্রত্যেকেই তাঁর সম্পর্কে জানেন, তাদের কথা বলছি না। যারা নতুন লিখতে এসছেন, যারা লোকনাথ ভট্টাচার্যের কবিতা আগে পড়েননি, আমার মতো লোক, তাদের কথা বলছি। তারা লোকনাথ ভট্টাচার্যের বই সংগ্রহ করতে পারবেন, পড়তে পারবেন, তার জীবনী সংগ্রহ করতে পারবেন, পড়তে পারবেন, জানতে পারবেন। এই সূত্রটা কি এখানে হলো না? সেটুকু হলেই আমি খুশি। নমস্কার।